أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: اعتكافي إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا محمد درود طاری جوره سوره مومن مسلمان بشیه আমাদের দরুদ সাজান নবীজি রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র রমজান মাসে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহাব্বতে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ। এক এক করে আমাদের কাছ থেকে 20 রমজান চলে যাচ্ছে। একবার আমরা চিন্তা করি না যে আল্লাহ পাক আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইফতার, আমাদের সাহরি কবুল করেছেন কিনা? কবুল করার মালিককে আল্লাহ। ইবাদত আমরা করতে পারবো, কিন্তু আমরা বলতে পারবো না যে আল্লাহ
হয়েছে? বলতে পারবো? তারপরে মনের একটা আশা আবেগ, যে আল্লাহ নামাজে দাঁড়াইছি, কোনো দিক দিয়ে মন যায় না, কোনো দিক দিয়ে চিন্তা করি নাই, ভাবনা করি নাই, কিন্তু একমাত্র আপনারই চিন্তা, সূরা কেরাত ঠিকভাবে পড়ছি। মনে একটা জাগ্রত আসতে পারে যে আল্লাহ আজকের নামাজটা হয়তো আপনার দরবারে কবুল হয়েছে। কি এরকম হয় না? অনেক সময় হয়, দেখবেন 2 রাকাত নামাজে দাঁড়াবেন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, বিভিন্ন ধরনের চিন্তা পেরেশানি নেই, দুনিয়াবি চিন্তা নাই। দেখবেন এই দিন মনে হয় যে আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এরকম হয় না? অনেক সময় হয়। তাহলে যদি মালিকের জন্য করে থাকি, মালিককে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে ওই মালিক আমাদের সালাত, আমাদের রোজা, আমাদের ইফতার, আমাদের সাহরি, কোরআন তেলাওয়াত প্রত্যেকটা ইবাদতকে কবুল করবে। যদি কার জন্য হয়? মালিকের জন্য। আল্লাহ পাক রমজান মাসে কয়েকটা ইবাদত বলছেন, যদি ওই ইবাদতগুলো করো আমি তোমাদের পূর্বের গুনাহগুলো মাফ করে দেব। এক নাম্বার আমি বলি, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, কোন ব্যক্তি যদি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পর ঈমানের সাথে ওয়া ইহতিসাবান সওয়াবের আশা করে, মা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, দুইটা জিনিস নিয়ে যদি সে রমজান মাসে রোজা রাখতে পারে, আমি আল্লাহ তার পূর্বের গুনাহগুলো মাফ কইরা দেই। কার কথা? রাসূলের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। 2 নাম্বার আমার নবীকে জানিয়ে দিলেন, হে নবী শুনিয়া নেন, কোন ব্যক্তি যদি রাত্রিবেলা যদি ওই রাত্রিটা বলা হয়েছে তারাবির রাত, কিসের রাত? দিনের বেলা সিয়াম রাখলো, রাতের বেলা প্রভুর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া একা একা নামাজ আদায় করলো অথবা নফল নামাজ আদায় করলো, ওই ব্যক্তির পূর্বের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি করে দেয়? পূর্বের গুনাহ মাফ করে দেয়। 1 নাম্বার কি? রোজা রাখলে। কি রাখলে? ঈমানের সাথে হতে হবে, সওয়াবের আশা রাখতে হবে। আল্লাহ বলেন, ঈমানের সাথে যদি হয়, সওয়াবের আশা যদি করো মালিকের দরবারে, আর যদি রোজা রাখো তোমাদের পূর্বের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দেই। 2 নাম্বার ঈমানের সাথে সওয়াবের আশা করিয়া যদি তারাবির রাত্রে, রমজান মাসে যদি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় মালিকের দরবারে সিজদা দিতে পারো, রুকু দিতে পারো, তাসবিহ তাহলিল করতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ বলেন তাতেও তোমাদের পূর্বের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। কয় নাম্বার এসে? 2 নাম্বার, খেয়াল রাখবেন। 3 নাম্বার আল্লাহর নবী বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রে, কিসের রাত্রে? সবাই কোন ঘুমায় না? কি রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে যদি ঈমানের সাথে, যদি সওয়াবের আশায় যদি কোন ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করতে পারে, আমার আল্লাহ নবীকে জানায় দিলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি ইবাদত করতে পারে, তাতেও আমার আল্লাহ তার সমস্ত পিছনের গুনাহ মাফ কইরা দেয়। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়। 4 নাম্বার আল্লাহর নবী বললেন, ইতিকাফ ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, কি কাজ? ইতিকাফ করে, ওই বান্দা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় যদি ইতিকাফ করতে পারে, আমার নবী জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ মহান ওয়া তাআলা তার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিব। কি করলে?
না। কি করলে? ইতিকাফ করলে। তাহলে ইতিকাফ করলে লাভ আছে না নাই? এক সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মদিনা শরীফে আসার পর থেকে একদিনও ইতিকাফ ছাড়েন নাই। একদিনও কি? এক রমজানও কি করেন নাই? ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফের মধ্যে কি ফজিলত রয়েছে? আমাদের দেশের ভিতরে তাকাইলে দেখবেন আল্লাহর নবী বললেন শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। কি তালাশ করার কথা কইছেন? লাইলাতুল কদর তালাশ করো। আমরা এখন বর্তমানে মার্কেটে গিয়া কাপড় তালাশ করেন। বুঝেন না কথা? নবীর উল্টা ভাবে আমরা চলতেছি। মার্কেটে গেলেও মানুষ আছে না নাই? নাই মনে হয় মার্কেটে। মার্কেটে ঢুকাই জানা টেলাটেলির কারণে। কারণ হলো নবী বলছেন তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, কিন্তু তারা গিয়া মার্কেটেও গিয়া বিভিন্ন জিনিস তালাশ করে। বোঝা গেল তারা নবীর উম্মত নয়, তারা হলো নবীর উম্মতের যে আরো কারা। কারা উম্মতের চেয়ে আরো কারা? তাদের আল্লাহ রাসূল বলছেন যে আমি কোনোদিন কি করি নাই? ইতিকাফ ছাড়ি নাই। কিন্তু আমরা এই আমলটা বর্তমানে করতেছি। কি করতেছি না? বিভিন্ন মসজিদে দেখবেন ইতিকাফ করতে গেলে 12 মানুষ আনে। 12 বুঝেন না আপনারা? এলাকার ভিতরে একটা মানুষ জানা যে ইতিকাফ করব, তারপরে অন্য এলাকার থেকে কি করে কতটা 5000 টাকা দিন 10 দিন বইলে। এরকম মনে আপনারা শুনছেন না কোনোদিন? কোনোদিন শুনেন নাই? অন্য এলাকার আমিও দেখছি 5000 টাকা 10,000 টাকা কন্ট্রাক্ট করে 10 দিন যদি থাকে ইতিকাফ। আচ্ছা বলুন তো ইতিকাফ কার লেগে করবো? আল্লাহর জন্য। যে ব্যক্তি করবে এই ব্যক্তির লেগে করব। কিন্তু ওই মহল্লা গুনাহ থেকে বাঁচার জন্য ওই ব্যক্তিকে টাকা দিয়া করাইতেছে, ওই ইতিকাফ জায়েজ নাই। ইতিকাফ কি নাই? সবাই বুঝছেন আমার কথা? কি নাই? ইতিকাফ জায়েজ নাই। কারণ কি? ইতিকাফ কোনো বাড়ায় চলে না। কি চলে না? বাড়ায় চলে না। ইতিকাফ হইতে মালিকের জন্য, আর দিল থেকে অন্তর থেকে যে আমি মালিককে মহব্বত করি, রাসূলের ওই আমলটা আমি আঁকড়ে ধরতেছি। বুঝছেন না? তাহলে আমরা অনেক বেগালতা সেগালতা কইরেও মানুষ ইতিকাফ বসাইতে পারি না। কিন্তু রাসূল বলেন আমি মৃত্যুর কয়েকদিন আগে যে রমজানটা গেছে, এই রমজানে আমি 20 দিন ইতিকাফ করছি। কয়দিন? 20 দিন। আমার নবী 20 দিন ইতিকাফ করছেন, আর আমরা এখন ইতিকাফ করি না। বুঝেননি কথা? আল্লাহর নবী 1 মাস পর্যন্ত লাইলাতুল কদর তালাশ করলেন। কি তালাশ করছেন? লাইলাতুল কদর 1 মাস রমজানের মধ্যে তালাশ করছেন। প্রথম 10 দিন যখন লাইলাতুল কদর তালাশ করছেন, জিবরাইল আমিন আমার নবীর সামনে দাঁড়ায় বলেন, নবী গো, 10 দিন যে লাইলাতুল কদর তালাশ করছেন, ওই 10 দিনের ভিতরে কি লাইলাতুল কদর পেয়েছেন? জিবরাইল আমিনকে বলতেছেন, ও জিবরাইল আমিন আমি জানি না। হযরত জিবরাইল আমিন ডাক দেয়া বললেন, নবী গো, ওই 10 দিনের প্রথম 10 দিনের ভিতরে লাইলাতুল কদর আপনি পান নাই। আল্লাহর নবী বললেন, এরপরে আমি এরপরের 10 দিনের মধ্যের 10 দিন আমি তালাশ করতে লাগলাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন অতিবাহিত হয়ে গেছে। কয়দিন হয়েছে? 20 দিন। কয়দিন? 20 দিন অতিবাহিত হয়ে গেছে। জিবরাইল আমিন আসমান থেকে নাইমা বলেন, ও নবী জানিয়া নেন, আপনি 20 দিন তালাশ করছেন, ওই মধ্যের 10 দিনের ভিতরেও কি আপনি পেয়েছেন? আল্লাহর নবী বললেন, আমি জানি না। জিবরাইল আমিন বললেন, ওই 10 দিনের ভিতরে লাইলাতুল কদর পান নাই। সবাই আমাদের খেয়াল করেন, লাইলাতুল কদর কি মধ্যের 10 দিনও পান নাই। আল্লাহর নবী বললেন, আমি যখন লাইলাতুল কদর যখন শেষের দশকে আমি শুরু করলাম, আল্লাহর নবীকে বললেন জিবরাইল আমিন, ও নবী গো, ওই শেষের 10 দিনে অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর পাবে। কার কথা? জিবরাইল আমিনের কথা। কার কথা? জিবরাইল আমিন আল্লাহর অর্ডার ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহর অর্ডার ছাড়া নবীর কাছেও আসেন না, কোন ধরনের ওহী নিয়েও আসেন না। লাইলাতুল কদর বলেন তো কোন দশকে? শেষ দশকে। বুখারী শরীফের মধ্যে আছে,
2000-এর পরের যত হাদিস আছে সবগুলা হলো লাইলাতুল কদরের বিষয়ে। বুখারী শরীফের 2000-এর উপরে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানিয়ে দিলেন, হে উম্মতের দল শুনিয়া নাও, লাইলাতুল কদর যদি তালাশ করতে হয় তাহলে তোমরা শেষের দশকে প্রত্যেকটা রাত তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কি রাত্রে? লাইলাতুল দশকের প্রতি রাত্রে। কি রাত্রে? প্রতি রাত্রে। বোঝা গেল 10 দিন রাত্রে ইবাদত করতে হবে। তারপরের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বললেন, হে উম্মতের দল শুনিয়া নাও, তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও তাহলে লাইলাতুল কদর যদি অবশ্যই নিশ্চয়ই পেতে চাও তাহলে শেষের দশকের বেজুর রাত্রিগুলো তোমরা ইবাদত করিও। কি করার জন্য? কি রাত্রে? বেজুর রাত্রে। অন্য হাদিসের মধ্যে আছে 21তম রজনীয় হতে পারে, 23তম রজনীয় হতে পারে, 25তম রজনীয় হতে পারে, 27তম রজনীয় হতে পারে, 29তম রজনীয় হতে পারে, কিন্তু তোমরা ইবাদত বন্ধ করিও না। সারা রাত্রি আল্লাহর দরবারে ইবাদত করবা, নামাজ পড়বা, তাসবিহ তাহলিল পড়বা, কোরআন তেলাওয়াত করবা, নফল যত ধরনের ইবাদত আছে, মানুষের কাছে সদকা জারিয়া দিবা, টাকা দান করবা, সদকা করবা। কারণ হলো ওই রাত্রি যদি একটা টাকা আল্লাহর নামে দিতে পারো, ওইটা যদি সব লাইলাতুল কদর হয়ে যায় 83 বছর 4 মাসের সব এক বান্দার আমল নামায় ঢুকে যাবে। কয় মাস? 83 বছর 4 মাসে। আসুন আমরা কোরআনের মধ্যে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় নিশ্চয় ওই রাত্রিটা হলো লাইলাতুল কদর, যে রাত্রে আমি কোরআন নাজিল করছি। কি নাজিল করছি? কোরআন। ওই রাত্রিটা হলো লাইলাতুল কদরের রাত। কিসের রাত? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমাদেরকে কে জানাবে লাইলাতুল কদরের রাত্রি কি? তোমাদেরকে কে বলবে লাইলাতুল কদরের রাত কি? তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই লাইলাতুল কদরের রাত্রি হলো 1000 মাসের চেয়ে উত্তম। কি মাসের চেয়ে? 1000 মাসের চেয়ে উত্তম। হাজার হাজার মাস যদি 1000 মাস যদি একত্রিত করেন তাহলে 83 বছর 4 মাসের সমান হয়। কেন কয়জন আছে 83 বছর? এক রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাসের সব আল্লাহ অ্যাকাউন্টে ঢুকায় দেয়। সব আছে না নাই? তারপরে আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মালাইকাতি ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ অবতরণ করেন। এমনকি রূহ, যে রূহগুলো আছে ওই রূহগুলোকে আমার আল্লাহ বলেন তাদের বাক্যগুলো পরিবর্তন করিয়া দাও, সালামুন তাদেরকে শান্তি বর্ষিত করিয়া দাও, হাত্তা মাতলাইল ফাজর, এবং তাদেরকে বলুন ফজর পর্যন্ত তাদের ভাগ্য নির্ধারিত করা হয়। কি পর্যন্ত? ফজর পর্যন্ত। এই যে আমরা যে 27 রাত একটা লাইলাতুল কদরের রাত্রে একটা ইয়ে করি না, বেশিরভাগ বাংলাদেশে কোন, ইন্ডিয়া কোন, পাকিস্তান কোন, বেশিরভাগ 27 রাত্রে বেশি ইবাদত করে। কি করে? কারণ হলো 27 রাতে জোর বেশি। হাদিস 2টা আছে। কয়টা? 2টা। 2 হাদিসের মধ্যে বলা হয়েছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে বাহির হইয়া আমাকে বলতেছে, উবাই ইবনে কাব, আল্লাহর কসম করে বলে ওই রাত্রে তুমি ইবাদত করো, ওই রাত্রে লাইলাতুল কদর তুমি পেয়ে যাবে। ওই রাত্রিটা কোন রাত? 27 রাত। কোন রাত? 27 রাত।
আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ 27 রাত অবগত করাই দিয়েছেন যে এই রাতটা 27 হবে। আমি রুম থেকে বাহির হইয়া গিয়া দেখি দুইজন মুসলমান ইমানদার ঝগড়া করতেছে। কি করতেছে? ঝগড়া করতেছেন। ওই দুইজনের ঝগড়া থামাইতে যাইয়া আমি ওই কথাটা আমার আল্লাহ আমার থেকে উঠাই নিছে। কি করছেন? উঠাই নিছেন। নেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন আমার এটা মনে নাই, কিন্তু উম্মত শুনে রাখো, তোমরা যদি ওই দশকে শেষ দশকে যদি লাইলাতুল কদর তালাশ করো, উঠাই নেওয়ার কারণ হলো তোমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারো। কি করতে পারো? বেশি বেশি ইবাদত করতে পারো। কারণ বেশি বেশি ইবাদত আমার আল্লাহ চায়। একদিন যদি নির্দিষ্ট এই দিন আর ইবাদত করে আর করতো না। বুঝেন না কথা? এমন তো দেখেন 27 আগে আর মানুষ আয় না, 27 পরে আর মানুষ নাই। কালি কোন রাতে 27 রাত, তাহলে 27 রাতের শুধু কথা আইছে না শেষ দশকে? বুঝেন না? শেষ দশকে যত রাত্রি আছে, যত দিন আছে, ওইগুলো হলো লাইলাতুল কদর তালাশ করার রাত। কিন্তু শুধু 27 না, শুধু কি না, আমরা দেখবেন 27 রাত যদিও বিরিয়ানি না করেন, যদিও তাবারক না করেন, তারপরে দেখবেন এই রাত্রে আইব 1 বছরের গুনাহ মাফ করাইতো। বুঝেন নাই? কয় বছরে? 1 বছরের গুনাহ মাফ করাইতো। এরকম কমল ঘোরা নাই, আসেনি? তাহলে রমজান মাস আমরা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিম্বরের উপরে উঠছে। হাদিসটা আমি বলছি, আর কোন জায়গাতে উঠছে? মিম্বরের উপরে উঠছেন। শুধু এটা বলে মিম্বরের উপরে উঠছেন। ওঠার পরে সকল সাহাবীরা তাকায় রয়েছেন রাসূলের দিকে। মিম্বরের উপরে ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন আমিন। কি বলছেন? আমিন। আমিন। সকল সাহাবীরা বলতেছে যতদিন মিম্বরের উপরে ওঠেন, শুক্রবার জুম্মার সময় খুতবা দিতে, কোনোদিন আমিন বলেন নাই, আজকে আমিন বললেন কেন? সকল সাহাবীরা যখন বললেন, আল্লাহ রাসূল বলতেছেন কেন বলছি জানো? যারা রমজান মাস পাইল, ওই রমজান মাস পাওয়ার পরে তার জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পোড়া, এই ব্যক্তির মতো অসভ্য, এই ব্যক্তির মতো কুলাঙ্গার আর এই দুনিয়াতে আর একটাও হতে পারে না। কারণ কি? সে রমজান মাস পায়ও এই সুযোগ সে আচ্ছাড়া করছে। অপার, কত বড় অপার, কত বড় অপার, বড় কি সে হাতছাড়া করলো। তার মতো অবাগী কপাল পোড়া আর এই দুনিয়াতে পাপিষ্ট আর একটাও হতে পারে না। জিবরাইল আমিন যখন বলছে এই কথাগুলো, রাসূল বলছেন আমিন। বলুন তো, রাসূল যে জায়গা জিবরাইল আমিন বলার পরে রাসূল আমিন বলছে, এই কথাটা কি গ্যারান্টিড না? অবশ্যই গ্যারান্টিড। কারণ আল্লাহ পাঠাইছেন, জিবরাইল আমিন বলছেন, বলার সাথে সাথে রাসূল বলছে আমিন। যে জায়গা আমিন বলছে, যারা রমজান মাস পাইলে গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের মতো কপাল পুরা দুনিয়াতে একটাও নাই। তাদের উপরে রাসূলের লানত, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে জিবরাইলের লানত। ঠিক কিনা? হ্যাঁ? তাহলে রমজান মাস পাওয়ার পরে অনেকে আছে রোজা রাখে না, কামের সুতা দেয়, কাজের সুতা দেয় কিনা? আমাদের এলাকাতে মনে হয় নাই কিছু 1 ঘন্টা কাজ করবো, কয় ঘন্টা? যদি জিজ্ঞেস করেন আপনি রোজা নেই, না হুজুর, যে কাজ এই কাজ করে রোজা রাখা সম্ভব। আচ্ছা বলুন তো, 11 মাস কাজ করেন, অন্তত পক্ষে হালকা পাতলা রমজান মাসে কাজ করেন, যেটা আল্লাহর হুকুম মানতে পারেন। কি করতে পারেন? হুকুমটা আদায় করতে পারেন। কারণ রমজান মাস আবার 11 মাস পরে আইব, আপনি দুনিয়াতে থাকবেন কিনা এটার কোনো গ্যারান্টি আছে? তারপরে রমজান মাস পাইয়া গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? হ্যাঁ? আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে আসছে 6087 নম্বর হাদিসের মধ্যে, একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আইছে। কয়জন সাহাবী? একজন। আয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি তো বড় অন্যায় কাজ করে ফেলেছি, আমি শেষ। আল্লাহ নবী বললেন কি? বললেন রমজান মাসে যেটা না জায়েজ, রমজানের বাহিরে যেটা জায়েজ, ওইটা আমি রমজান মাসে করে ফেলছি। এটা কি করছে? রমজান মাসে আমি করছি, ওইটা তো রমজান মাসে না জায়েজ, কিন্তু রমজানের বাহিরে এটা জায়েজ। এখন আমি কি করব? আল্লাহর রাসূল বললেন, সাহাবী, যাও তুমি একজন গোলাম আজাদ করে দাও। কয়জন? একজন গোলাম তুমি চিরদিনের জন্য আজাদ করে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেন গোলাম আজাদ করব এই ধরনের আমার টাকা পয়সাও নাই। কি নাই? টাকা পয়সাও নাই। তখন আল্লাহর নবী বললেন, যদি তা না থাকে তাহলে তুমি 40 দিন রোজা রাখো।
কয়দিন? 60 দিন। কয়দিন? 60 দিন তুমি রোজা রাখো। সাহাবী বললেন 60 দিন রোজা রাখার মতো আমার সামর্থ্য নাই, আমার টাকা পয়সাও নাই, আমি রোজা দিন রাখবো, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন যাও 60 জন মিসকিন অসহায় মানুষদেরকে তুমি খাবার খাও। কয়জন রে? একটা রোজা ভাঙলে, কি ভাঙলে? রোজা ভাঙলে দেখুন কত ধরনের শাস্তি। সাহাবী বললেন আমি তাও পারবো না, 60 জন এতিম মিসকিনদেরকেও খাওয়াতে পারবো না, অসহায় মানুষদেরকেও খাওয়াতে পারবো না। আল্লাহর নবী বললেন তুমি কি পারবা? তোমার দ্বারা তো কোনো কিছুই সম্ভব নয়। আল্লাহর নবী বড় চিন্তাতে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। অন্য একজন সাহাবী একটি ঝুড়ির মধ্যে করে কিছু খেজুর নিয়ে আসে। আল্লাহর নবী বললেন কিছু আগে একটা মাসআলাকে জিজ্ঞাসা করেছিলাম। একজন সাহাবী যে জিজ্ঞাসা করেছিল বলছেন আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, বলে যাও ওই ঝুড়ির মধ্যে কিছু খেজুর আছে, খেজুর মদিনার গরিব অসহায় মানুষদের কাছে বিলীন করে দাও। কার কাছে? গরিব অসহায় মানুষদের কাছে বিলীন করে দাও। সাহাবী ডাক দিয়া বললেন ও নবী, আমার থেকে কি গরিব মানুষদের কাছে বিলীন করব? আল্লাহর নবী বললেন হে সাহাবী, তোমার থেকে গরিব অসহায় মানুষদের কাছে বিলীন করে দাও। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন ও নবী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মদিনার ভিতরে আমার চেয়ে গরিব আর অসহায় আর কেউ নাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলছেন সাহাবী যাও যাও ওই খেজুরগুলা তুমি ওই গিয়া গ্রহণ করো। সুবহান। রোজা ভাঙলে কি শাস্তি বুঝছেন? এক রোজা ভাঙলে কয়দিন? মানে 60 দিন রোজা রাখতে হবে। কয়দিন? 60 দিন। ইচ্ছাকৃতভাবে যদি রোজা রাখেন 60 দিন, আর যদি না পারেন 60 জন এতিম মিসকিনদেরকে খাবার দিতে হবে। আর যদি তাও না পারেন তাহলে কি করতে হইব? ওই 60 দিনের ভিতরে যদি বেশি অসুস্থ হয় তাহলে আল্লাহর দরবারে তার শাস্তি গ্যারান্টিড হয়ে যাবে। কি হবে? মুসলমান এরকম নাই রোজা রাখে না? হ্যাঁ, মুসলমান বহুত আছে দেখবেন রোজা না রেখে বিভিন্ন ধরনের আবিজাবি খায়, এরকম নাই? হ্যাঁ, রোজা রাখতে পারে না। এত বড় বেটা 60 বছর 50 বছর হয়েছে, রোজা বলে রাখতে পারে না। হ্যাঁ, রোজা রাখার 60টা দাব আছে, আল্লাহ ফরজ করছেন, ওইটা মানুষকে অভ্যাস করছে। আপনার অভ্যাস হইল না কেন? আপনি মুসলমান না? বুঝান নাই? কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা না রোজা নাই। মুসলমানের কি আছে? রোজা নাই। রোজার কি আছে? রোজা আছে। তাহলে ফিতরা আমাদের সমাজে কি? ফিতরা অনেকে আছে, কোন জায়গাত দিবে অনেকে জানে না। যাকাত কোন জায়গাত দিবে ওখানে জানে না অনেকে আছে। যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা যাকাত দেয়া দিবেন, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য নাই তাদেরকে যাকাত দেয়া দিবেন। বুঝছেন নি কথা? যেমন ধরেন আমার কি যাকাত দেওয়ার সামর্থ্য নাই, এরকম যদি হয় যে ব্যক্তির যাকাত দেওয়ার সামর্থ্য আছে এই ব্যক্তি যাকাত খাওয়ার সামর্থ্য রাখে না, আর যে ব্যক্তি যাকাত দেওয়ার সামর্থ্য নাই এই ব্যক্তি যাকাত খাওয়ার সামর্থ্য আছে। বুঝেননি কথা? যাকাত দেয়া দিবেন এইভাবে। কিন্তু অনেক জায়গা এতিম মিসকিন যারা আছে তাদেরকে দেয়া দিবেন, কারণ হলো তারাই হকদার, গরিবরা হলো হকদার। গরিবরা কি? হকদার। আরেকটা বিষয় বলি, অনেকে মনে করে যাকাতের জরিমানা মনে করে। কি মনে করে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছে, সাহাবীরা এমন এক যুগ আইব যাকাতরে মানুষ জরিমানা মনে করব। যাকাতরে কি? আল্লাহ আমাদের উপরে জুলুম করছে, আমরা ধন সম্পদ কামাই করতেছি, আমরা ধন সম্পদ দিলে মানুষের দিয়ে লিখতাম। এরকম হইতেছে না? অনেক শক্ত মানুষ আছে দেখেন যাকাত দিতেছে না, টাকা ব্যাংকের থেকে বাইর করতেছে না। টাকা দেন তুই সেমক জায়গা এটার থেকে বাহির করে দেন, গরিব রে দিব। আপনার উপরে গরিবদের হক আছে, টাকা ওনার উপরে কি আছে? গরিবদের হক আছে। এটা মনে করেন না জরিমানা। আপনি গরিবরা আপনার বাড়িতে আসার আগে আপনি গরিবদের বাড়িতে গিয়ে দিয়ে দিবেন, কারণ হলো তারা আপনার কাছে হক পায়। বুঝেন না কথা? আচ্ছা বলুন তো, ফাওনাদার কি এই যারা পায় এর বাড়িতে নিয়ে দেয়া না ফাওনাদার আসে? এরকম করা যাবে না। আমরা যারা যাকাত দিব এরা গরিব মিসকিন এতিমদের বাড়িতে এমনভাবে দিব যাতে অন্য গরিবরা না শুনে। কেন? এর তো একটা আত্মমর্যাদা আছে। কি আছে? অনেকে আছে দেখবেন অসহায়, কিন্তু কোনো মানুষের কাছে হাত পাতে না। এই অসহায় দেখে দেখে আপনারা যাকাত দিয়ে
কারণ এটা কাজে লাগবে, কারণ সে মুখে বলতে পারে না কিন্তু সইতেও পারে না, কিন্তু সে জাকাত খাইতে চায় না, কিন্তু ওই মানুষের হাতে মুঠ করে টাকাগুলা দিবেন, ওইটা আরো বেশি সওয়াব হবে। এটা কি বেশি সওয়াব হবে। আমাদের মধ্যে এখন জাকাত ফিতরা এগুলা মিছিল দিয়া করে, কি দিয়া মিছিল, বুঝেননি? আল্লাহ রাসূল বলছেন যারা জাকাত না দিবে, কি না দিবেন, জাকাত না দিবে, হাসরের ময়দানে টেকো সাপ, কি সাপ, টেকো সাপ, বিষাক্ত সাপ, একটা সাপ যদি একবার দংশন করে ওই পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে যদি একটু বিষ দেওয়া হয় সমস্ত ঘাস গিরি যা আছে পানি লতা যা আছে সব কিছু বিষাক্ত হয়ে যাবে, সব কিছু কি, তাহলে এটার বিষ আছে নেই। ওই টেকো সাপ ওই তার জাকাত মাল, আনা কানজুকা ওয়া আনা মালুকা, তার মাল তার সম্পদ তার চেহারার সামনে এসে বলবে যে আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আজকে তার গলার মধ্যে পেঁচায় এমনভাবে ধরবে, এটা দুনিয়ার ছোট সাপ না, দুনিয়ার কি না, এটার বর, এটার ওজন গ্রহণ করার মতো মানুষ থাকবে না, এটার ওজন বহু ওজন হবে, এটা তার গলার মধ্যে পেঁচাইয়া আর সামনের দিকে বলবে আনা কানজুকা ওয়া আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, তোমাকে সম্পদ দেওয়া হয়েছিল কিন্তু তুমি সম্পদগুলা তুমি পবিত্র করো নাই, কি করে নাই, পবিত্র করো নাই। কারণ যদি পবিত্র করতা, যদি জাকাত দিয়ে দিতা ওই মালগুলা কি হয়ে যেত, পবিত্র হইতো। জাকাত দিলে কি হয়, পবিত্র। আল্লাহ রাসূল বলেন জাকাত দিলে তোমরা মনে করিও যে তোমাদের সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা কমতেছে না, জাকাত একদিকে দিবা, আমি আল্লাহ অন্যদিকে তোমার ওই টাকার ভিতরে আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব। কার কথা, আল্লাহর কথা। আমরা কই না, যদি আমরা কামাই করতে না যাই তাহলে টাকা বাড়ে না, এরকম আছে নি? আল্লাহ কিন্তু কামাই না করার গেলেও অল্প টাকার ভিতরে বরকত দিতে পারেন কিনা, মালিক পারে কিনা? তাহলে এই বিশ্বাস রেখে আমরা জাকাত দিব, মনে থাকবে ইনশাআল্লাহ। আর ফিতরা কখন আদায় করবেন, ঈদের নামাজের আগে, ঈদগাহে যাওয়ার আগে সব আদায় করে দিবেন, মনে থাকবো। কিসে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে। অনেকে আছে সবাই সরে ঘরে 110 টাকা দিতেছে, কত টাকা, সরে ঘরে দেওয়ার জন্য নয়, যারা একবারে গরিব 110 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে তাদের জন্য 110 টাকা, কিন্তু যারা কোটি কোটি টাকা আছে তাদের জন্য এটা না, তাদের জন্য 805 টাকা, 800 কত, 5 টাকা। কারণ হলো ওইটা যদি আদায় করেন গরিবে বেশি পাবে, ঈদের আনন্দ তাদের মধ্যে বেশি হবে। কিসের আনন্দ? যদি জাকাত ফিতরা আদায় করেন তাহলে গরিবরাও ঈদ করার দরকার আছে না নাই, অসহায় মানুষগুলা ঈদ করার দরকার আছে, ঈদের আনন্দের দরকার আছে। তাহলে আমরা ইতিকাফ যারা করব, কি কাজ, ইতিকাফ যারা করব তারা কিছু মাসআলা জেনে নেন, 2-3টা মাসআলা বলো, বেশি বলার দরকার নেই। বিনা কারণে মসজিদ থেকে বাহির হওয়া যাবে না। কি কারণে বলছি আমি? প্রস্রাব পায়খানা ব্যতীত মসজিদ থেকে বাহির হওয়া, ওযু প্রস্রাব পায়খানা এইগুলা ব্যতীত মসজিদ থেকে কি করা যাবে না। বলে হুজুর মাঠটা একটু ঝাড়ু দিয়াই, মাঠটা কি আপনার এনে কইছে মাঠ ঝাড়ু দিতেন, এতে কাপড় বইয়া, এটি কেটে সে আইছে গত বছর না এর আগের বছর মনে হয় এরকম হয়েছে। ওই কেন বয়া বয়া নারকেল গাছের কোনাত বয়া বয়া আরেক বেড়ার গিবত করে, ওই এর গিবত করে, কইরে কইরে এতে কাপ করে তারা। এই এতে কাপ আল্লাহর দরবারে কবুল হইতো না। মসজিদের বারিন্দার বাহিরে গেলে এতে কাপ শেষ, বুঝছেন কথা। 2 নম্বর হলো আমরা মসজিদে এতেকাফে বৈশা কোনো ধরনের দুনিয়াবি কথা বলা না, দুনিয়াবি কথা বলা যাবে না। 3 জনে একখানা বইলে দুনিয়ার যত কথা আছে সব শুরু করে, এরকম আছে না, এগুলা বন্ধ করে দিবেন। 3 নম্বর হলো গোসল যদি ফরজ না হয়, কি বলছে, রাত্রে কর আর দিনে কর, গোসল যদি ফরজ না হয় এমনকি বেশি সমস্যা না হয় গোসল দেওয়া জায়েজ নাই। কি করছি আমি গল্প, গোসল দেওয়া, গোসল যদি দেন এতেকাফ শেষ। এতেকাফ কি শেষ। সাধারণ গোসল যদি দেন, বলে প্রতিদিনের মতো গিয়া গোসল দিয়া লাইলাম, এতেকাফ কি, মন থাকবো। আর বাহিরে যাইবেন না, এতেকাফে করবেন, এতেকাফের সাথে কোনো মানুষে গিয়া দুনিয়াবি কথা বলবেন না। এতেকাফের এই জায়গার ভিতরে না যাওয়া সবচেয়ে ভালো। আর যদি দরকার লাগে তাহলে দিয়ে আইসা পারবেন, কিন্তু দুনিয়াবি কোনো কথা বলবেন না। যদি মনে করেন বেশি সমস্যা, আপনার মা অন্তত আত্মীয় স্বজনের ভিতরে কেউ মারা গেছে, জানাজা পড়তে যাইবেন, কিন্তু আবার জানাজার থেকে রিটার্ন আবার জানাজাটা কইরে আপনার আইসা পড়তে হবে, বুঝলেন কথা, মাসালা জানতে হবে।
বেশিরভাগ আমি যত জায়গাত গেছি বেশিরভাগ মসজিদের এতেকাফ হয় না। বুঝেননি কথা? ঠিক আছে কত? কেন হয় না? মাসআলা জানে না। যে মানুষের মাসআলা জানে না এই মানুষের নামাজ হয় কিনা সন্দেহ আছে। কারণ কোন কারণে নামাজ ভেঙে গেছে কইতে পারে না। বুঝেননি? ওযু ভাঙার কারণ কয়টা? 7টা। কয়টা? এই 7টা কারণ যদি না জানে ওযু আছে না গেছে কইতে পারবেন? কয়টা পারবেন? নামাজ ভঙ্গের কারণ 19টা। কয়টা? 19টা যদি আমি না জানি নামাজ আছে না গেছে কইতে পারবেন? কইতে পারবেন? কইতে পারবেন। তো এইগুলা আগে জানার দরকার। এগুলা কি জানার দরকার। যে যত জায়গাত আছে তত জায়গার মধ্যে ইমাম সাহেবরা আমি মনে করি যে তাদেরকে ইতিকাফের মাসআলাগুলো বলে দেওয়ার জন্য দরকার। ঠিক না? একটা কথা যদি না হয় এগুলা কইলে কিলা এই এত মানুষের ভিতরে ইতিকাফ করেন না মানুষ পাওয়া যায় না। আর 2-4 জন পাইছি এরও তো ইতিকাফ হওয়ার দরকার। ইতিকাফটা হওয়ার তো দরকার। কিন্তু সবাই যদি করতেন আর মাসআলা কইয়া দিতাম যদি 2-3 জন ভাঙ্গা যদি এক কথা আছে এখানে 3 জন 4 জন বলবেন 4 জনের যদি ইতিকাফ নাও সবাই গুনাহগার হইব। সবাইকে আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।